আজকে আমি আপনাকে একটা সফটওয়্যার বানিয়ে দেখাবো। কোনো কোডিং লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি সফটওয়্যার না বলে অ্যাপ বললে জিনিসটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো আজকের ভিডিওতে আমি আপনাকে একটা অ্যাপ বানিয়ে দেখাবো। আপনার এক ফোঁটা কোডিং নলেজ লাগবে না, কিচ্ছু লাগবে না। এআই ব্যবহার করবেন, এআই ব্যবহার করে অ্যাপটা বানাবেন। আর এই অ্যাপ দিয়ে আপনি আপনার লাইফ ম্যানেজ করতে পারবেন, আপনি আপনার সেলস ম্যানেজ করতে পারবেন, বিজনেস ম্যানেজ করতে পারবেন, টিম ম্যানেজ করতে পারবেন, কনটেন্ট ম্যানেজ করতে পারবেন, অপারেশন ম্যানেজ করতে পারবেন, এনিথিং আপনি যা চান তাই ম্যানেজ করতে পারবেন। সো আপনার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, ভিডিওটা পুরাটা দেখবেন। ট্রাস্ট মি, এই একটা ভিডিও আপনার প্রোডাক্টিভিটি 10x বাড়াই দিবে। এখন ভাই একটা প্রশ্ন চলে আসে যে ভাই আপনি তো মার্কেটার মানুষ, হঠাৎ করে অ্যাপ ট্যাপ বানানোর দিকে কেন চলে আসলেন? আচ্ছা, আমি একটু আমার লাইফ শেয়ার করি আপনার সাথে। আমি বেসিক্যালি দুইটা জিনিস নিয়ে খুব প্যারা খাচ্ছিলাম, একটা হচ্ছে শুট, একটা হচ্ছে শিট। সো শুট মানে হলো এই যে ক্যামেরা ট্যামেরা ব্যবহার করে শুটিং টুটিং করা, আমার কাছে খুবই খুবই হ্যাসেল মনে হইতো ভাই। ক্যামেরা ট্যামেরা ইউজ করে এই সেটআপ ম্যাটআপ করে লাইটিং টাইটিং করে ক্যামেরাকে ম্যানেজ করা একটা মানুষ লাগে আলাদা, অনেক অনেক প্যারার কাজ। সো ওই প্যারাটা আসলে আমি কমাই ফেলছি একটা আরেক নতুন একটা ক্যামেরা কিনে, যেটা এই যে আমার হাতেই আছে, এই যে ক্যামেরাটা আমার হাতে। সো এটা একদম আমি আমার চোখের সামনে রেখে এটা দিয়ে আমি শুট টুট টুট করি। তো আমার লাইফ মোটামুটি ইজি হয়ে গেছে এই নতুন ক্যামেরাটা কেনার পর। আরেকদিন এই ক্যামেরা নিয়ে কথাবার্তা বলবো। আর সেকেন্ড যে প্রবলেম সেটা হচ্ছে শিট। সো শিট মানে হইলো আমি আমার লাইফটাকে ম্যানেজ করতে হতো, আমার প্রত্যেক দিনের যে টাস্কগুলা, এই টাস্কগুলোকে ম্যানেজ করতে আমি লিটারেলি হিমশিম খাইতাম। বিকজ আমার মাল্টিপল অফ বিজনেস, মাল্টিপল অফ ক্লায়েন্ট, মাল্টিপল অফ কন্টেন্ট, মাল্টিপল অফ প্ল্যাটফর্ম, আমার লিটারেলি হিমশিম খাইতে হইতো। সো এই সমস্ত প্রবলেম মানে আমার এই লাইফ ম্যানেজ করার যে প্রবলেমটা আমি ফেস করতেছিলাম, আমি অনেক সফটওয়্যার ইউজ করছি, আমি ট্র্যালো ইউজ করছি, আমি নোশন ইউজ করছি, আমি ক্লিকআপ ইউজ করছি, আমি গুগল শিট ইউজ করছি, বাট কোনোটা দিয়ে না আমি আমার লাইফকে ম্যানেজ করতে পারতেছিলাম না। সো ফাইনালি আমি ডিসিশন নিলাম যে আমি আমার নিজের জন্য একটা অ্যাপ বানাবো, যেই অ্যাপটা আমি আমার মতো করে বানাবো। আমি কি চাই তাই ওই অ্যাপে থাকবে। আমার কোন জিনিসটা কিভাবে হইলে আমার লাইফটা সহজ হবে, অ্যাপটাকে আমি ঠিক ওইভাবে বানাবো। সো ওইখান থেকেই আমি মেইনলি অ্যাপ বানানো শেখা শুরু করছি কয়েকদিন আগে। অ্যান্ড আমি নিজে একটা অ্যাপ বানাই ফেলছি। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাকে সেই অ্যাপটা বানাই দেখাবো। অ্যান্ড আমার ট্রাস্ট মি, এই ভিডিওটা দেখার পর আপনি আসলেই যদি ইনিশিয়েট নেন যে নিজের জন্য একটা অ্যাপ বানাবেন, অর্থাৎ আপনার লাইফে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমটা সলভ করার জন্য আপনি একটা অ্যাপ বানাবেন, এটা আপনার প্রোডাক্টিভিটিকে 10x বাড়াবে। সো আমি একটু কথাবার্তা কম বলে চলেন আপনাকে আমার স্ক্রিনে নিয়ে চলে যাই। সো আই গেস আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো দিস ইজ দ্য অ্যাপ যেটার কথা আসলে আমি আপনাকে বলতেছিলাম। এই অ্যাপটা আমি নিজের হাতে বানাইছি। আমি আগে একটু আমার অ্যাপটা আপনাকে 1 মিনিট এক্সপ্লেন করি। আমি অ্যাপটাকে আমার মতো করে কিভাবে কাস্টমাইজ করছি। সো ফার্স্ট অফ অল এই পাশে আমার কিছু টাস্ক আছে, এগুলোকে আমি ডেফিনেটলি ব্লার করে দিব। আর এই পাশটা একটু দেখেন আমি কি করছি। আমার লাইফে আসলে যা যা নিয়ে আমার কাজ করতে হয়, আমার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতে হয়। আমার ভাই বেঁচে থাকতে হলে ইনকাম করতে হয় ডেফিনেটলি। সো আমার ইনকাম নিয়ে কাজকর্ম করতে হয়। আর আদার্স আমার কিছু জিনিসপত্র আমি এখান থেকে ম্যানেজ করি। সো ফার্স্ট অফ অল কন্টেন্ট ক্রিয়েশন আমি কি করছি দেখেন। কন্টেন্ট ক্রিয়েশনের ভিতরে কন্টেন্ট ক্রিয়েশন নামে একটা ট্যাব তৈরি করছি, যেই ট্যাবের ভেতরে আমি আবার একটা সাব ক্যাটাগরি রাখছি। অর্থাৎ এটা আমার মেইন ক্যাটাগরি, এটা আমার সাব ক্যাটাগরি। আমার সাব ক্যাটাগরিতে আসলে আমার কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড যে সমস্ত কাজ আমার করতে হয়। ফর এক্সাম্পল, আমার রাসেলে কাউসার নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমার কন্টেন্ট বানাইতে হয়। সো ওইটার জন্য লং ভিডিও বানাই, ওইটার শর্টস ভিডিও বানাই আমি। আর আমার ওই প্ল্যাটফর্মগুলো আমি লেখালেখি করি, আমার ডিস্ট্রিবিউশন ম্যানেজ করতে হয়। পার্সোনালি আমি কিছু লেখালেখি করি, সেগুলো করতে হয়। ডিজিটাল মার্কেটিং উইথ রাসেল নামে আমার আরেকটা প্ল্যাটফর্ম আছে, ওখানে আমার শর্টস আপলোড করতে হয় বা বানাইতে হয়, ওইখানে আবার লেখালেখি করতে হয়। আমার ট্রাফিক সোর্স আমার ম্যানেজ করতে হয়, আমি কখন রিপোস্ট করবো এগুলো আমার ম্যানেজ করতে হয়, আমার পডকাস্ট ম্যানেজ করতে হয়, প্লাস আমার একজন ম্যানেজার আছে, ওনাকে ম্যানেজ করতে হয়। সো ওভারঅল এই জিনিসগুলো আমার হচ্ছে কি ম্যানেজ করা লাগে। ঠিক একইভাবে আমার প্রত্যেকটা জায়গায় আমি মেইন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আমার অনেক কিছু ম্যানেজ করা লাগে। আমার লার্নিং মেড আমার বিজনেস, আপনারা জানেন অনেকেই যে আমাদের একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে ট্রেনিং করাই। সো আমার লার্নিং মেড ম্যানেজ করার জন্য আমার আবার এই জিনিসগুলো সব ম্যানেজ করা লাগে। এগুলো প্রত্যেকটার ভেতরে আবার কি, প্রত্যেকটার ভেতরে আবার আপনি, সো এইগুলো প্রত্যেকটার ভেতরে আবার আপনি দেখতে পাবেন অসংখ্য টাস্ক এখানে আমার আছে, অসংখ্য টাস্ক, আমাকে প্রচুর টাস্ক ম্যানেজ করতে হয় এখানে। আবার এই পাশটা একটু দেখবেন যে আমার লার্নিং মেটের ভেতরে আমি মার্কেটিং ম্যানেজ করতে, আমার আবার কন্টেন্ট মার্কেটিং ম্যানেজ করতে হয়, আমার সেলস ফানেল ম্যানেজ করতে হয়, আমার কন্টেন্ট প্রোডাকশন আইডিয়া জেনারেট করতে হয়, আমার মার্কেটিং আইডিয়া নিয়ে কাজ করতে হয়। এই যে দেখেন আমার অনেকগুলো জিনিসপত্র আছে। সো ওভারঅল আমাকে আসলে অনেক কিছু ম্যানেজ করতে হয়। আমি আর এদিকে যাচ্ছি না, জাস্ট আপনি আপনার নলেজ নিলেন যে আমি আমার প্রত্যেকটা টাস্ককে কিভাবে আসলে ডিস্ট্রিবিউট করছি বিভিন্ন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং চাইল্ড ক্যাটাগরি ধরে ধরে। সো চলেন আমার অ্যাপটা আসলে আমি আপনাকে একটু ভালো করে বোঝাই, তাহলে আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে আপনার লাইফে একটা অ্যাপ আপনাকে কিভাবে হেল্প করবে। সো ফার্স্ট অফ অল আমি একটা আমি আপনাকে আমার অ্যাপটা কিভাবে কাজ করে একটু দেখাই।
ফর এক্সাম্পল আমি লার্নিং মেটে আসি, লার্নিং মেট থেকে আমি জাস্ট এক্সাম্পল একটা আমি একটা নতুন একটা ক্যাটাগরি বানাই। এই যে দেখেন সাব ক্যাটাগরি বানাই, এবিসি নামে আমি একটা সাব ক্যাটাগরি বানাইলাম। এই যে এবিসি সাব ক্যাটাগরি, এবিসির আন্ডারে আমি একটা টাস্ক লিখি। এখন এবিসি বা 1 2 3 হলো আমার টাস্ক। আমি একটা টাস্ক অ্যাড করলাম। এই যে দেখেন আমার এবিসি সাব ক্যাটাগরিতে আমার একটা টাস্ক আছে, এই টাস্কটা আমার করতে হবে। এখন এই টাস্কটা আমি কখন করব, এই দিকে আমি খুব ইন্টারেস্টিং জিনিসপত্র তৈরি করে রাখছি। এই যে দেখেন আমি যদি ডিসিশন নেই এই 1 2 3 কাজটা আমি এই উইকে করব, তাহলে আমি এখানে দেখেন ডাব্লিউ একটা বাটন আছে, সিম্পলি ডাব্লিউ ক্লিক করলে আমার এখানে দেখেন উইকলি নামে একটা বাটন আছে। এই উইকলি টাস্কের ভেতরে ওই টাস্কটা চলে যাবে অটোমেটিক বাই ডিফল্ট। কিভাবে যাচ্ছে দেখেন, আমরা ছিলাম লার্নিং মেট অ্যান্ড আমরা এবিসি নামে একটা এই যে আমি কিন্তু উইকলিতে আছি উইকলি। সো উইকলির ভেতর আমি চলে যাব লার্নিং মেট, এই হলো লার্নিং মেট। আমি লার্নিং মেট ক্লিক করলে আমার এইখানে এই যে দেখেন আমি এবিসি নামে একটা সাব ক্যাটাগরি বানিয়েছিলাম। এবিসির ভেতরে আমি একটা কি রাখছিলাম 1 2 3 নামে টাস্ক অ্যাড করছিলাম, তাহলে আমার ওই টাস্কটা অটোমেটিক্যালি আমার উইকলি টাস্কে চলে আসে। দ্যাট মিনস আমার মেইন টাস্ক লিস্টে যা কিছু থাকবে এটা আমার হেডেক না, আমার হেডেক হইলো ওইখান থেকে আমি উইকলি টাস্কে যা কিছু আনছি শুধুমাত্র সেইগুলো নিয়েই আমি কাজ করব এই উইকে। সো আমি উইকলি টাস্কে জিনিসটা আনলাম, আনার পরে আমি আবার কি করছি দেখেন এই টাস্কটাকে এখন আমি আজকে করব না কালকে করব না পরশু করব, আমি শিডিউল করতে পারি। আপনি এখানে খেয়াল করেন যে আমার উইকের মধ্যে আবার শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই যে আমি আবার ডে লিখে রাখছি। সো এটাকে আমি ফর এক্সাম্পল শনিবার দিন করব, তাহলে আমি কি করি এই যে দেখেন ডে অপশন আছে, এই ডে ক্লিক করি, শনিবার ক্লিক করি, এই টাস্কটা এই যে শনিবার চলে আসছে। নাইস। আচ্ছা এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হলো সব কাজ তো আমি করি না, তাই না? আমার টিম আছে, আমার টিমও কাজ করে। সো আমার টিমকেও তো আমার কাজ অ্যাসাইন করতে হয়। সো আমি এখানে আবার কি করছি দেখেন আমার প্রত্যেকটা টাস্কে একটা টিম বাটন রাখছি। এই যে টিম, এই যে মানুষ, এই টিম ক্লিক করলে এই টাস্কটা টিমের ভেতরে চলে যায়। এই দিস ইজ দ্য টিম, এই হচ্ছে আমার টিম। সো আমি যদি টিমের ভেতরে চলে যাই আমি এখন দেখতে পাবো এই কাজটা আমার টিমের ভেতরে আনক্যাটাগরাইজড টাস্ক হিসেবে 1 2 3 এই যে টাস্কটা চলে আসছে, কোথেকে আসছে উইকলি থেকে আসছে। এইবার এই কাজটা কি করবে এইখান থেকে আমি সুন্দর করে অ্যাসাইন করে দিতে পারি আমার টিমের কোন মানুষটা আসলে এই কাজটা করবে। এই জিনিসটা আমার এই অ্যাপসটা লিটারেলি আমার লাইফ সেভ করছে। মানে আমি লিটারেলি এখন আমার টাস্ককে খুব ইজিলি ট্র্যাক করতে পারি। আমি কোনটা করব, এই উইকে কোনটা করব, অমুক দিনে কোনটা করব, কোন দিন আমার শিডিউল আছে, আমার টিম কে কোনটা করবে, সব কিছু করতে পারি। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি একটা রিসাইকেল বিনও রাখছি। এই যে দেখেন রিসাইকেল বিন, যেই টাস্কটা আমার শেষ ওইটা আমি ডিলিট করে দিলে ওইটা ডিলিট হয়ে যায় না, এটা রিসাইকেল বিনে এসে পড়ে থাকে, যেন আমি ফিউচারে এটাকে আবার ফলো আপও করতে পারি। সো দিস ইজ দ্য টাস্ক। আমি একদম খুব কুইক মানে একদম কয়েক মিনিটের মধ্যে আপনাকে না দেখাইলেই নয়, অতটুকুই দেখাইছি বিকজ আমাদের ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। কারণ আমি আপনাকে একটা অ্যাপস, এই অ্যাপসটা আমি কিভাবে বানাইছি এটা আপনাকে আমি বানাই দেখাবো। অ্যান্ড ট্রাস্ট মি এই অ্যাপটা বানাইতে আপনার এক পয়সাও খরচ হবে না। আমি আজকে কোনো ভুজুং ভাজুং জিনিসপত্র আপনাকে দেখাবো না, রিয়েল একটা অ্যাপ কিভাবে বানাতে হয় সেটাই দেখাবো। সো চলেন আমি আপনাকে অ্যাপটা বানানো দেখাই। সো আপনি মোটামুটি আমার অ্যাপটা দেখে বুঝে গেছেন যে ভাই আসলেই একটা অ্যাপ বানানো সম্ভব, এবং আমি নন কোডার মানুষ, একটা অ্যাপ বানাইছি লিটারেলি নিজের মনের মতো করে। সো আপনিও আপনার নিজের মনের মাধুরী মিশে একটা অ্যাপ বানাইতে পারবেন। সো চলেন আমি এখন আপনাকে অ্যাপটা বানায়ে দেখাবো। সো একটা অ্যাপ বানানোর জন্য সবার আগে যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ডেটা। মানে আপনি একটা অ্যাপে কি কি রাখবেন, স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, যে একটা অ্যাপের স্ট্রাকচার কেমন হবে। সো এরপর আমাদেরকে আসলে আমাদের বিভিন্ন এলএলএম মডেলগুলো আমাদেরকে হেল্প করবে স্ট্রাকচার আরো স্ট্রাকচারকে গোছানোর জন্য। বাট শুরুতে একটা বেসিক স্ট্রাকচার দরকার যে আপনি আসলে কি ধরনের অ্যাপ বানাইতে চান। তো আমি খুবই বেসিক একটা অ্যাপ আপনাকে বানিয়ে দেখাবো, বাট আমার ইন্টেনশন হচ্ছে আপনাকে বানিয়ে দেখানো অ্যান্ড এটাকে আপনি সময় নিয়ে ইমপ্রুভ করবেন। আমি যে অ্যাপটা বানিয়েছি ওটা কিন্তু আমার বানাইতে সময় লাগছে 6 দিন। 6 দিন মানে টানা 6 দিন না, আমি প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে কাজ করছি, আমার 6 দিন লাগছে। তো আপনারও এরকম 5 দিন 6 দিন লেগে যেতে পারে প্রতিদিন 1 2 ঘন্টা করে কাজ করলে। আপনি এটাকে ইমপ্রুভ করতে থাকবেন, বাট আমি আপনাকে বেসিক একটা স্ট্রাকচার কিভাবে দাঁড়া করে এটাই মেনলি দেখাবো। সো আমি দেখেন কি একটা এক্সেল ফাইল বানাইছি, এর কিছু ডাটা রাখছি, এটা ভেতরে গুগল শিট, এক্সেল ফাইল না গুগল শিট। সো এটা গুগল শিটে আমি ডাটা রাখছি, আপনিও একটা গুগল শিটের মধ্যেই ডাটা রাখবেন। সো গুগল শিটে আমি কি রাখছি, লাইক ধরুন আমি আমার লিড ম্যানেজ করতে হয়, এইগুলো করতে হয়, ফলো আপ করতে হয়, সেলস কল করতে হয়, জাস্ট আমি কিছু বেসিক এমনিতেই যে চ্যাট জিপিটিতে চ্যাট করে এগুলো আমি আপনার জন্য রেডি করে রাখছি। তা আপনিও আপনার যে টাস্ক আছে প্রতিদিন আপনি যা নিয়ে কাজ করতে চান সেগুলোকে এভাবে সুন্দর করে স্ট্রাকচার করবেন বা গোছাবেন। সো গোছানোর পর আপনি কি করবেন, এটা একটা সুন্দর নাম দিবেন। ফর এক্সাম্পল আমি নাম দিচ্ছি এটার অ্যাপ বিল্ডিং, অ্যাপ বিল্ডিং। ওকে, এখন আপনি অ্যাপ বানানোর জন্য যেই কোনো ধরনের এলএলএম এর হেল্প নিতে পারেন, মানে যে কোনো এলএলএম মডেল, লাইক ধরেন আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, আপনি জেমিনাইয়ের হেল্প নিতে পারেন, ক্লডের হেল্প নিতে পারেন, এনিথিং যে কারো হেল্প নিতে পারেন। আমি পার্সোনালি ক্লড পছন্দ করি, আমি ক্লডের হেল্প নেব। আমি চলে যাই ক্লডে।
সো এই হলো আমার ক্লড। সো আমি ক্লডের কাছে চলে আসলাম। এখন ক্লডের কাছে এসে আপনি দুইটা কাজ করতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনি চাইলে আপনার এই গুগল শিটের একটা এই লিঙ্কটা আপনি দিতে পারেন কাকে? চলেন আমি একটু লিঙ্কও দিয়ে দেখি ক্লড কি বলে। আপনি লিঙ্কটা ক্লডকে দিতে পারেন। লিঙ্কটা দিয়ে বলতে পারেন, আমি লিখে দিলাম আমি এই শিটের ডেটা অনুযায়ী একটা অ্যাপ বানাতে চাই। আমি জানি না সে কি করবে। ইউজুয়ালি আমি যেটা করি ক্লডকে আমার গুগল ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দেই এবং বলে দেই এই শিটটা খুঁজে বের করো এবং এই শিট অনুযায়ী আমি একটা অ্যাপ বানাতে চাই, আমার সাথে কাজ করা শুরু করো। আমার ক্লড আমার জন্য কাজ করা শুরু করে। বাট আমি একটা শিট দিয়ে দেখলাম যে একটা শিট দিলে সে কি করে আমরা একটু দেখি। সো আমি গুগলকে শিট দিছিলাম, শিট দেওয়ার পর সে আমার শিটটা অ্যাক্সেস করতে পারছে। দেখেন আমি জাস্ট সিম্পলি কিন্তু শিটের লিঙ্কটাই দিয়েছি। তো একটু মাথায় রাখবেন আপনি একটা শিট যখন দিবেন তখন শিটটা দেওয়ার সময় এই হলো শিট, একটু শেয়ার অপশন থেকে আপনি এই যে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এই অপশনটা এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন এবং এখান থেকে মাস্ট এডিটর করে দেন আপনি গুগল শিটের অ্যাক্সেসটা ক্লড, জেমিনাই কিংবা চ্যাটজিপিটি যাকে খুশি তাকে দিবেন। সো ক্লডকে আমি শিটটা দেওয়ার পর আমি শিটটা পড়তে পারছে যে তোমার এখানে লিড ম্যানেজমেন্ট এই হাবিজাবি অপশনগুলো আছে। এবং সে আমাকে প্রশ্ন করছে তুমি যে অ্যাপ বানাবা, অ্যাপটা কেন বানাবা? ক্যানবান বোর্ড বানাবা, ক্যানবান বোর্ডের মতো করে একটা অ্যাপ বানাবা, নাকি তুমি চেকলিস্ট ট্র্যাকার বানাবা, নাকি একটা ফুল সিআরএম বানাবা? এইভাবে আপনার ডিসিশন। এখন হোয়াট ইজ ক্যানবান বোর্ড? ক্যানবান বোর্ড কি আপনি একটু গুগল সার্চ করে নেবেন। আমরা যারা ট্র্যালো ইউজ করতেন কখনো তারা ক্যানবান বোর্ডটা চিনবেন। এগুলো হচ্ছে বিভিন্ন মডেল আর কি, বিভিন্ন বোর্ড বানানোর মডেল। আমি আপাতত একটা বেসিক চেকলিস্ট ট্র্যাকার বানাই। চলেন চেকলিস্ট ট্র্যাকার আমি সিলেক্ট করলাম। এরপর সে আমাকে বলছে এখানে একটা ইন্টারেক্টিভ প্রোটোটাইপ দেখতে পারবা, চাইলে ও এখানে আমাকে দেখাবে। আর এটা হচ্ছে গুগল অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে ফুল ওয়েব অ্যাপ আমি তোমাকে এখন তৈরি করে দিচ্ছি। আচ্ছা, বেসিক্যালি আমরা যখন একটা অ্যাপ বানাবো, অ্যাপ বানানোর কনসেপ্টটা আমি একটু বোঝাই বলি। আমরা একটা অ্যাপ বানানো, দেখেন একটা অ্যাপ বানাইতে গেলে ডাটাবেস লাগে। অর্থাৎ আপনি অ্যাপটা যে বানাবেন এটা ডাটাবেস কি, ডাটাগুলো থাকবে কোথায় কোথায় সেই ডাটাগুলো জমা হয়, তাই না? আমরা যখন একটা ওয়েব বানাই ওয়েবটাকে রাখি কোথায়? হোস্টিংয়ে রাখি। ওই ওয়েবে একটা ডাটাবেস থাকে। সো অ্যাপের আমাদের যেই ডাটাবেস দিয়ে আমরা কাজ করব, আমরা একটা গুগল শিটের ডাটাবেসকে ব্যবহার করব। তো আমি একটু ফার্স্ট একটা গুগল শিটে নিয়ে যাই। আমাদের যে শিটটা প্রত্যেকটা শিটের এই যে দেখেন প্রত্যেকটা গুগল শিটে আপনি একটা এক্সটেনশন ফাইল পাবেন। দেখেন আপনি স্টেপ বাই স্টেপ আমি যা বলতেছি এটাই করবেন, দেখবেন যে আপনার অ্যাপটা হয়ে যাবে। আপনি এই এক্সটেনশন অপশনটা ক্লিক করবেন। এক্সটেনশনের ভিতরে অ্যাপ স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে। আমরা বেসিক্যালি এই অ্যাপ স্ক্রিপ্ট অপশনটাকে ব্যবহার করে আমাদের গুগল শিটকে ডাটাবেস বানিয়ে আমরা আমাদের অ্যাপটাকে জেনারেট করব। সো আমি একটু পরিচয় করাই দিলাম আপনাকে অ্যাপ স্ক্রিপ্টের সাথে। চলেন আমরা ক্লডে চলে যাই। সো ক্লড আমাকে জিজ্ঞাসা করলো কি আমি 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 চাচ্ছি কি ওই যে অ্যাপ স্ক্রিপ্ট ব্যবহার করে অ্যাপ বানাবো। সো এই যে দেখেন গুগল অ্যাপ স্ক্রিপ্ট দিচ্ছে, ওই জিজ্ঞাসা করছে। আমি বললাম হ্যাঁ আমি অ্যাপ স্ক্রিপ্টে বানাইতে চাই। আমি অ্যাপ স্ক্রিপ্ট সিলেক্ট করলাম। আর ও যদি আপনাকে মানে ওই বেসিক্যালি আপনাকে অনেক প্রশ্ন করবে এইটা ওইটা কোনটা বানাবা কি করবা। তো আপনি গুগল অ্যাপ স্ক্রিপ্টেই বানাবেন। তাহলে আপনার আর আলাদা করে কোনো ডাটাবেস কেনা লাগবে না বা কিছু বাইরের থার্ড পার্টি কোনো ডাটাবেস ইউজ করা লাগবে না। চলেন আমরা দেখি সে কি করে। সো দেখেন আমার ক্লড আমার জন্য এই সে পড়াশোনা করে নিজের মতো প্ল্যান করে কোড লেখা শুরু করছে, দেখছেন? আমি একজন নন কোডার, আমি কোনো ডেভেলপার না, আমি কোনো কোডার না, আমি কিচ্ছু পারি না। আমি শুধু জানি ভাই আমি এই স্ট্রাকচারটা বানাতে চাই, আমি এই ডিজাইনটা বানাতে চাই, আমি এটা করতে চাই। আমি সিম্পলি একটা একটা স্ট্রাকচার সাজাইছি যে আমার গুগল শিট এবং ওই শিটটার অ্যাক্সেস ওকে দিছি এবং আমার শিটের অ্যাপ স্ক্রিপ্টটার মাধ্যমে আমি ডাটাবেস বানানোর চেষ্টা করতেছি এবং বাকি কাজটা আমাকে ক্লড করে দিচ্ছে। সো আপনার কোনো মাথা ব্যথা নাই। সো আপনার সিম্পল স্টেপ কি একটা গুগল শিটে আপনার ডাটাগুলোকে একসাথে করবেন। গুগল শিটের অ্যাক্সেসটা আপনি ক্লড, জেমিনাই বা চ্যাটজিপিটিকে দিবেন। ও গুগল শিট থেকে পড়াশোনা করে আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবে তুমি কি ধরনের অ্যাপ চাও। আপনি আপনার মনের ভেতর যা আছে তাই বলবেন। ফ্যাক্ট হচ্ছে আপনি আসলে কিচ্ছু নলেজ আপনার দরকার নেই। আপনি জাস্ট আপনার মনের কল্পনাটা আপনি কেমন অ্যাপ চান। আপনি যদি এমন হইতে পারে যে আপনি পিন্টারেস্টে বা গুগলে সার্চ করে একটা অ্যাপের ডিজাইন দেখে ওই স্ক্রিনশটটা এনে ওকে দিয়ে যদি বলেন আমাকে এইরকম একটা অ্যাপ বানাই দাও এই ডাটাবেজের জন্য, সে সেটাই বানিয়ে দিবে। আপনি যা বলবেন তা। তুমি এই কালারের অ্যাপ বানিয়ে দাও, সে সেটাই বানিয়ে দিবে। তুমি এই বাটন অ্যাড করে দাও, সে সেটাই করে দিবে। তুমি আমাকে এরকম একটা কানেকশন করে দাও যে এই বাটনে এটা ক্লিক করলে এই টাচটা ওখানে চলে যাবে, সে এইটাই করে দিবে। জাস্ট আপনার মনের ভেতর যা আছে সেই কথাটা আপনি শুধু তাকে বলবেন, সে সব কিছু করে দিবে। সো এই এআইকে আপনি অনেকটা ধরে নিতে পারেন ওই যে আলাদিনের জাদুর চেরাগের মতো, অথবা মিনা রাজুর যে একটা একটা জাদুর চেরাগ ছিল সেটার মতো। ঘষা দিবেন, দৈত্য বের হবে, যা উইশ করবেন তাই পূরণ করবে। অ্যান্ড ফাইনালি দেখেন আমাদের অ্যাপস রেডি। এই যে দেখেন দিস ইজ মাই সেলস পাইপলাইন ট্র্যাকার, এই হলো আমাদের অ্যাপ। সো আমরা বেসিক্যালি লিড নিয়ে কাজ করতেছিলাম। এখানে আমি লিড খুঁজতে পারবো, নতুন লিড এখানে আমি যোগ করতে পারবো। সো সে আমাকে একটা বেসিক স্ট্রাকচার দিছে।
সো আপনি বেসিক যে স্ট্রাকচার দিছে এটা নিয়ে ফার্স্টে কাজ শুরু করবেন, দেন আপনাকে এগুলোকে ইমপ্রুভ করতে হবে। আচ্ছা আসেন আমি প্রথমে স্ট্রাকচারটা নিয়ে কাজ শুরু করি। তো আমাকে দেখেন সে কোড দিয়ে দিছে, এই যে দেখেন সে আমাকে অনেক কিছু লিখে দিয়ে, ওগুলো আপনার বোঝার দরকার নাই, আপনি শুধু বুঝবেন এইটুকু, কোড দিছে, ইন্ডেক্স দিছে। সো কোড কি, আসেন ফার্স্ট আমরা ডাউনলোড করি, ডাউনলোড অ্যান্ড ওপেন ক্লিক করি। সো ফার্স্ট অফ অল সে আমাকে এই যে দেখেন কোড দিয়ে দিছে, একটা হচ্ছে কোড, একটা হচ্ছে ইন্ডেক্স। আমি যে কোড ক্লিক করলাম, এই পাশে কোডটা চলে আসলো। সিম্পলি আমরা এই কোডটা কপি করব, কপি করার পর আমরা চলে যাবো আমাদের শিটে। সো এই হচ্ছে আমাদের শিট। আমরা আমাদের শিটে এই যে এক্সটেনশন অপশনটা আছে না, এটা ক্লিক করব। এক্সটেনশন থেকে অ্যাপ স্ক্রিপ্ট এই অপশনটা ক্লিক করব। একটা অ্যাপ স্ক্রিপ্ট অপশন ওপেন হবে আমাদের এইখানে, এবং এখানে আপনি দেখবেন কোড ডট জিএস নামে একটা অপশন আপনার জন্য রেডি আছে। সিম্পলি এখানে যা লেখা আছে সব ডিলিট করে দিবেন, ডিলিট করে যেই কোডটা আপনি পাইছেন এটা পেস্ট করে দিবেন। এলো আমাদের কোড ডট জিএস, আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপরে ক্লাউড আমাদেরকে কি দিচ্ছে, ইন্ডেক্স, অর্থাৎ এইচটিএমএল ফাইল দিচ্ছে একটা, তারপরে এটাও ওপেন করব। দেখেন আপনি যখন কোনো এলএলএম এর সাথে কাজ করবেন, আপনি কিছু প্রবলেম ফেস করবেন অ্যাপ বানানোর সময়। ফর এক্সাম্পল সে আমাকে দুইটা ফাইল দিচ্ছে, একটা হচ্ছে কোড ডট জিএস, যেটা আমি দেখাইলাম অলরেডি পেস্ট করে, আরেকটা সে আমাকে দিচ্ছে ইন্ডেক্স। তো ইন্ডেক্সের একটা কোড লাগবে, মানে এইচটিএমএল কোড লাগবে আপনার, এবং কোড ডট জিএস, দুই ধরনের কোডই আপনার লাগবে, একটা কোড ডট জিএস এবং একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, দুই ধরনের কোড আপনার লাগবে। বাট আমার এখানে যখন আমি ইন্ডেক্স এটা ক্লিক করতেছিলাম, আমার এখানে আসলে একটা এই কোডটা আসতেছিল না। দেন আমি তাকে আবার বলছি ইন্ডেক্সের কোড তো পাচ্ছি না, সে সাথে সাথে আমার বলছে ওকে ফাইন, এটা আমার ভুল হয়েছে, তোমাকে আমি দিচ্ছি। ওকে, সো আপনি অলওয়েজ মাথায় রাখবেন, আপনি যখন একটা অ্যাপ বানাবেন ওই অ্যাপ স্ক্রিপ্টের থ্রুতে আপনার দুই ধরনের কোড লাগবে, একটা কোড হবে কোড ডট জিএস কোড, আর একটা হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল কোড। সো কোড ডট জিএস আমি পাইছিলাম, বাট ইন্ডেক্সটা পাই নাই, বলার পরে সে আমাকে এই যে ইন্ডেক্সের কোডটা দিচ্ছে। এবার সিম্পলি আপনি ইন্ডেক্সের কোডটা কপি করেন। সো আপনি ইন্ডেক্সের কোডটা কপি করলেন, কপি করে এবার আপনি চলে আসবেন ওই যে অ্যাপ স্ক্রিপ্টে, যেটা আমরা শিট থেকে করছিলাম, এই যে এক্সটেনশন অ্যাপ স্ক্রিপ্ট, আমাদের এই অ্যাপ স্ক্রিপ্টে আমরা চলে আসবো। তো আমরা অলরেডি কোড ডট জিএস একটা কোড বসেছি। এবার আরেকটা কাজ করব, সেটা হলো এই প্লাস আইকনটা ক্লিক করব, অ্যান্ড দেখেন এইচটিএমএল অপশনটা আছে, এই এইচটিএমএল সিলেক্ট করবেন, এটা নাম দেন আপনি ইন্ডেক্স, ইন্ডেক্স নাম দিলেন। তো এটা দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল হয়ে গেছে, কিন্তু ইন্ডেক্স নাম দিলাম, এখানে আমরা ওই ইন্ডেক্সের কোডটা পেস্ট করে দিব। সো এবার আপনি ডেপ্লয় দিবেন, আমরা ডেপ্লয় ক্লিক করব, নিউ ডেপ্লয়মেন্ট ক্লিক করব, নিউ ডেপ্লয়মেন্ট ক্লিক করার পর এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব, সিলেক্ট টাইপ, টাইপে এসে আমরা দিব একটা ওয়েব অ্যাপ। দেন এখানে আপনি একটা নাম দিতে পারেন, আমি আপাতত মাই অ্যাপ নামে একটা নাম দিচ্ছি, ওয়েব অ্যাপ, এখানে মানে কার ইমেল দিয়ে হচ্ছে সেটা লেখা আছে, আপনি চাইলে ইমেল চেঞ্জ করতে পারেন, বাট আমরা তো যেহেতু আমাদের শিটটা যেহেতু ইমেইলেই, সেই ইমেইলে রাখতে হবে, আমি একটু চেষ্টা করবো আমার ইমেল আইডিটা একটু ব্লার করে দেওয়ার। আর এখানে আপনি অ্যাক্সেসটা কাকে দিবেন, আপনি আপনাকে দিবেন না সবাইকে দিবেন, এটা আপনি ডিসিশন নেবেন, নিয়ে আপনি ডেপ্লয় দিবেন। সো ডেপ্লয় দেওয়ার পর সে আপনার কাছে অ্যাক্সেস চাইবে, তাই না? কারণ মানে এখন মানে এই যে আপনি অ্যাপ বানাচ্ছেন, আলটিমেটলি ওই যে ইমেল আইডিটা দিচ্ছেন ওই ইমেল আইডির অ্যাক্সেস লাগবে। সো অথরাইজ অ্যাক্সেস ক্লিক করবেন, অথরাইজ অ্যাক্সেস ক্লিক করার পর আপনার জিমেল আইডিটাকে লগ ইন করা লাগবে আপনার। সো গুগল একটু সতর্কবার্তা দিয়েছে যে ভাই আমি কিন্তু এটা চিনি না, বাট যেহেতু কাজটা আপনি নিজেই করতেছেন কোনো টেনশন নাই, আপনি অ্যাডভান্স দিবেন, দিয়ে গো টু আনটাইটেলড প্রজেক্ট দিয়ে দিবেন, যেহেতু আমার প্রজেক্টের নাম দিইনি এখনো, আনটাইটেল দেখাচ্ছে। এরপরে ভাই আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন, এরপরে তো আপনাকে লগ ইন টগ ইন করতে হবে। আচ্ছা আমার লগ ইন করা লাগে নাই, আবার লগ ইন করতে হইলেও হইতে পারে। তো এই যে দেখেন নিউ ডেপ্লয়মেন্ট হয়ে গেছে আমার, আবার বলতেছি আমার লগ ইন করতে হয় নাই, যদি আপনার করতে হয় আপনি করে ফেলবেন, কোনো সমস্যা নাই। এরপর এই যে দেখেন একটা নিউ ডেপ্লয়মেন্ট ডান, এইখানে আমি যে ওয়েব অ্যাপ বানাচ্ছিলাম সেই ওয়েব অ্যাপের একটা ইউআরএল আমাকে দিছে, আমি এটাকে কপি করব, কপি করে আমি এটাকে সিম্পলি কোথাও পেস্ট করে দিব, মানে আমার গুগলে সার্চ করব আর কি, সার্চ বারে পেস্ট করে এন্টার ক্লিক করব, আমার অ্যাপটা এখন আমার সামনে ভিজিবল হয়ে যাবে। সো এই যে দেখেন আমার সামনে আমার অ্যাপ কিন্তু রেডি। সো এই যে দেখেন আমার সামনে আমার অ্যাপ কিন্তু রেডি। আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপর আমি আরেকটু বেসিক কিছু জিনিসপত্র দেখাইতে চাই। তো আমার অ্যাপ কিন্তু আমার চোখের সামনে রেডি। সো যদিও এটা এখনো আনস্ট্রাকচার্ড, জাস্ট জাস্ট আমরা একটা মানে একটা একটা ইট পাথরের দেয়াল পাইছি, এটা এখন ইন্টেরিয়র করতে হবে, সাজাইতে হবে, স্ট্রাকচার করতে হবে। এখন দেখেন এটার ভেতরে আসলে আপনি কি চান, আমি একটা ওই যে লিড খোঁজাখুঁজির জন্য আমি একটা একটা সেলস পাইপলাইন ট্র্যাকার বানাইছি, যদিও আমি আসলে যেহেতু আপনার সাথে ভিডিও বানানোর জন্য বানাচ্ছি, আমি আমার এলএলএমকে আমি অনেক বেশি প্রম্পট মানে স্ট্রাকচার প্রম্পট দেই নাই, খুব বেসিক কথাবার্তা বলছি, বাট এখানে আপনাকে ইন ডিটেইলে কথা বলতে হবে তার সাথে। সো সে বেসিক্যালি আমার জন্য কি বানাইছে দেখেন, আমরা ওকে একটা শিট দিছিলাম, আমাদের শিটটা ছিল কিছুটা এরকম, যে একটা লিড ম্যাগনেট বানাও যেখানে আমার নতুন লিড আমি যোগ করতে পারবো, সে এটা আমাকে অলরেডি করে দিয়ে দিছে, নতুন লিড যোগ করো, তার মানে আমি এখানে নতুন লিড, এই যে আমার লিডের নাম এবং লিডের ফোন নাম্বার দিয়ে আমি যোগ করতে পারবো। আচ্ছা মজার জিনিস হচ্ছে এই যে আপনি এখানে নাম এবং ফোন নাম্বার যোগ করবেন, এই ডেটাগুলো কোথায় জমা হবে জানেন, এগুলো আপনার এক্সেল ফাইলে গিয়ে জমা হবে, অর্থাৎ আপনি যেই
গুগল এক্সেল ফাইল না, অ্যাকচুয়ালি গুগল শিট। আপনি যে গুগল শিটের উপর বেস করে এই যে অ্যাপসটা বানাচ্ছেন, বেসিক্যালি ডেটাগুলো গুগল শিটে গিয়ে জমা হবে। সো আমি এখন চাইলে এখানে নতুন লিড যোগ করতে পারবো এবং এই নতুন লিড আমি আবার কি করতে পারবো, সার্চ করে খুঁজে বের করতে পারবো। ওকে, আমার একটা পার্ট একটা হয়ে গেল। এইবার আমার তো অনেক কাজ বাকি, তাই না? এইবার আপনি আপনার এলএলএম কে বলতে হবে যে ওকে ফাইন, লিড যোগ করার ব্যাপারটা হয়ে গেছে, লিড খোঁজার ব্যাপারটাও হয়ে গেছে, এবার এটা করেন আপনি যে কি করবেন, ফলো আপ। এবার তুমি আমার জন্য একটা ফলো আপ বাটন অ্যাড করো। তাহলে ও কি করবে, আপনার জন্য নতুন লিডের মতো করে একটা ফলো আপ বাটন অ্যাড করবে। সো আপনি এখানে লজিক, আমি জাস্ট একটা হোয়াইট বোর্ড আপনাকে বোঝাচ্ছি, আপনাকে লজিক বানিয়ে নেবেন। এখন আপনি লজিক বানাবেন কিভাবে, আপনি একটা অ্যাপ বানানোর আগে প্ল্যান করতে হবে। প্ল্যানটা কেমন? প্ল্যানটা হচ্ছে এরকম যে আমার অ্যাপটা হবে এমন যেখানে একটা লিড বাটন থাকবে, প্লাস নতুন নতুন লিড অ্যাড করার জায়গা থাকবে, যেটা অলরেডি আমরা করছি। লিড অ্যাড করার পর লিডগুলোকে আমি অ্যাড করার সময় ক্যাটাগরি করে দিব, যে স্টুডেন্টের লিড, প্রফেশনালদের লিড, বা অমুক কোম্পানির লিড, তমুক কোম্পানির লিড, লিঙ্কডিনের লিড। আপনি এভাবে যেন ক্যাটাগরি করতে পারেন, এভাবেই তাকে ডিরেকশন দিতে হবে। তার আগে আপনাকে প্ল্যান করতে হবে। এবার আপনি কি করবেন, লিড খোঁজার জন্য একটা বাটন দিবেন। ফর এক্সাম্পল যে লিড সার্চ করার জন্য একটা বাটন, যেটা আমাদের এখানে আছে অলরেডি। এবং সার্চের মধ্যে আপনি কিভাবে সার্চ করতে পারবেন, যে স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট লিখলে যেন পুরো স্টুডেন্টদের লিডের ডাটাবেসটা চলে আসে, এখানে স্টুডেন্ট ডাটাবেস চলে আসবে। এবার এদের মধ্যে কোন লিডকে আপনি কল দিয়েছেন, কোন লিডকে আপনি কল দেন না, এটা আপনি মার্ক করতে পারবেন। যে লিডকে আপনি কল দিয়েছেন, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি আপনার এখানে লিড আছে, এই যে এটা একটা লিড, এটা এটা একটা লিড, আমি একটু কপি করে রাখি, দেখেন এটা আরেকটা লিড, এটা আরেকটা লিড, এটা আরেকটা লিড। এখন আপনি ধরে নিচ্ছেন যে আমি এই লিডকে কল করছি, এই লিডকে যদি কল করি অটোমেটিক্যালি যাকে কল করছি সে চলে যাবে ফলো আপ স্টেজে। মানে আপনার আরেকটা বাটন তৈরি হবে এখানে, ফলো আপ বাটন, রাইট? সো এই ফলো আপ বাটন তৈরি হবে এবং যাকে আপনি কল করছেন সে অটোমেটিক্যালি চলে যাবে এই ফলো আপ বাটনের ভেতরে বা ফলো আপ অপশনের ভেতরে। আবার আপনি যখন ফলো আপ বাটনটাকে ক্লিক করবেন, ওই ফলো আপের নিচে যেন আবার কি তৈরি হয়ে যায়, যে যাদেরকে অলরেডি কল করা হয়েছে তাদের লিস্ট চলে আসবে, অনলি যাদেরকে কল করা হয়েছে। অথবা আপনি লজিক দিতে পারেন, যাদেরকে কল করা হয়েছে তারা আর লিড অপশনে থাকবে না, তারা চলে যাবে ফলো আপ স্টেজে। তার লিড স্টেজে কারা থাকবে, যাদের কল করা হয় নাই। আবার ফলো আপ স্টেজে এসে লাস্ট কবে ফলো আপ করছি এই ডেটটা যেন আপনাকে অ্যাপ দেখায়, এবং ওই নেক্সট তাকে আপনি কবে ফলো আপ করবেন এই অপশনটা আপনি সেট করতে পারবেন। জাস্ট লজিক। দ্যাট মিনস আপনি একটা অ্যাপ বানানোর আগে আপনাকে এই লজিকটা সাজায় নিতে হবে। আপনি অ্যাকচুয়ালি কি চান, কোন বাটন চাপলে কি বের হবে, এটাতে গেলে কি হবে, ওখানে কি কি অপশন থাকবে। ট্রাস্ট মি, আপনি যে কোনো এলএলএমকে শুধু মনের কথা বলবেন, আর কিচ্ছু না, জাস্ট মনের কথাটা বলবেন, সে সব কিছু করে দিবে, সব কিছু। আসলে আমি আরো 2 মিনিট, আমি জানি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তারপর আমি চেষ্টা করবো আর 2-3 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করতে। আসেন আমি আরেকটু সামনের দিকে যাই। আমি কিন্তু অলরেডি ক্লডকে বলছিলাম যে ভাই আমার এই প্রবলেম, কি প্রবলেম, আমি বলছিলাম আমার একটা ফলো আপ বাটন অ্যাড করে দাও, এবার সে আমাকে আবার নতুন করে কোড লিখে দিছে। সো একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখনই আপনি ক্লডের সাথে কাজ করবেন বা যে কোনো জেমিনাই বা চ্যাটজিপিটির সাথে কাজ করবেন, আপনার কোড লাগবে দুইটা, একটা হচ্ছে code.js, একটা হচ্ছে index.html। সো এমনও হইতে পারে একটা টাস্কের পর আপনি যখন তাকে আরেকটা টাস্ক দিবেন তখন সে কি করবে, আগের কোডগুলোকে নতুন করে আবার লিখতে পারে। এই যে আমাকে আবার নতুন কোড দিছে, দেখেন এই যে কোডের জন্য আবার নতুন কোড দিছে, তার মানে আমার এই দুইটা কোড দিয়ে আবার রিপ্লেস করতে হবে। সো আমরা আসেন আবার কোডকে কি করি, এই যে কোড আবার কপি করলাম কোড, আমি আবার অ্যাপসে চলে গেলাম, এলো আমার অ্যাপ, সরি এটা না, এই হলো আমার অ্যাপের অ্যাপ স্ক্রিপ্টটা। এই যে আবার আমি কোডে যাব, গিয়ে আগের কোডটাকে পুরোটাকে মার্ক করে নতুনটাকে পেস্ট করে দিব। আমি আবার ক্লডের কাছে যাব, ক্লডের কাছে গিয়ে আমি এই 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 কোডটাকে নিব, মানে ইন্ডেক্স কোডটাকে নিব, এটাকে কপি করব, কপি করে আমি আবার আমার index.html আসবো, এসে এখান থেকে এটাকে আবার পেস্ট করে দিব, আবার ডেপ্লয় দিব, নিউ ডেপ্লয়মেন্ট দিব। এইবার আর নতুন করে অ্যাক্সেস লাগবে না, বিকজ অলরেডি অ্যাক্সেস আপনি দিয়ে দিয়েছেন। আপনি চাইলে এই অ্যাপের একটা সুন্দর নাম দিয়ে দিতে পারেন, এনিথিং দিয়ে ডেপ্লয় করবেন। ডেপ্লয় করার পর সে আপনাকে আবার নতুন একটা ইউআরএল দিবে, নতুন ইউআরএলটা নেবেন। অলওয়েজ মাথায় রাখবেন পুরান ইউআরএলটা আর কাজ করবে না, মানে পুরান ইউআরএলটা পুরান ভার্সন, নতুন ইউআরএলটাই আপনার কাছে অলওয়েজ আপডেট করে রাখতে হবে। তো নতুন ইউআরএলটা আপনি পাইলেন, পাওয়ার পরে আপনি আবার এটাকে সুন্দর করে এখানে সার্চ করেন, নতুন ইউআরএল দিয়ে আমি আবার সার্চ করতেছি বা আপনাকে বোঝানোর জন্য একদম ফ্রেশ আর একটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমার অ্যাপটা আবার নতুন করে আসবে উইথ ফলো আপ বাটন। ওকে, সো দেখেন আমার কিন্তু ফলো আপ বাটন আসার কথা ছিল, বুঝেন?
আমি কিন্তু ওরে বলছিলাম তুমি আমাকে ফলো আপ বাটন অ্যাড করে দাও, সে কিন্তু আমার কোনো ফলো আপ বাটন অ্যাড করে দেয় নাই। তার মানে কি করতে, আমার ক্লড ভুল কোড লিখছে। তার মানে এইবার আপনাকে কি করতে হবে, আবার ক্লডের কাছে যেতে হবে, গিয়ে তাকে কমপ্লেন করতে হবে, ভাইয়া ফলো আপ বাটন তো অ্যাড করো নাই। এইবার সে আবার আপনাকে সরি টরি বলবে যে ওকে ফাইন, দুঃখিত, আমি এই জায়গায় মনে ভুল করছি, আমি আবার তোমাকে নতুন করে কোড লিখে দিচ্ছি। সে আপনাকে আবার নতুন করে কোড লিখে দিবে, সেই নতুন কোড আপনি আবার কালেক্ট করবেন এবং সেই নতুন কোড আপনি আবার বসাবেন কোথায়, ওই যে ডেপ্লয়মেন্ট করার জন্য আমাদের ওই অ্যাপ স্ক্রিপ্টে নিয়ে আবার বসাবেন code.js এবং index.html, ওখানে আবার দুইটা জায়গায় বসিয়ে আবার ডেপ্লয় দিবেন, নতুন ইউআরএল পাবেন, নতুন ইউআরএল আবার রিফ্রেশ করবেন, দেখবেন হয়ে গেছে। সো একটু ওরে নিয়ে কাজ করতে হয়, ওরে সময় দিতে হয়। সো আমি ভিডিওটা আর বড় করতেছি না, আমার যেটা মেইন কনসেপ্ট ছিল সেটা হচ্ছে আপনাকে বোঝানো যে কিভাবে আসলে কোডিং না করে কোডিং তৈরি করতে হয়। আপনি একটা অ্যাপ বানাবেন, প্রথমে আপনি গোছাবেন আপনি অ্যাপটা কিভাবে চান, চাওয়ার পর আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন, একটা একটা করে, একসাথে সব দিলে হবে না। তারা বলবেন যে ভাই আমি লিড নিয়ে এরকম কাজ করতে চাই, তুমি আমাকে এভাবে গুছাই দাও, সে একটা গুছাই দিবে, গুছিয়ে দেওয়ার পর আপনি ওখানে কাজ করবেন, লিড যোগ করবেন, খুঁজে দেখবেন পাচ্ছেন কিনা, যদি পান খুবই ভালো, না পাইলে তাকে কমপ্লেন করবেন যে ভাই আমি পাচ্ছি না, আমাকে ঠিক করে দাও। সো এনিওয়ে একটা অ্যাপ অনেক 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 প্যাচাল আছে একটা অ্যাপ বানানোতে। আমি তো বললাম আমার 6 দিন লাগছে, আমি 3-4 ঘন্টা করে কাজ করে আমি আমার অ্যাপটাকে ইম্প্রোভাইজ করছি। সো আপনাকেও প্রত্যেকটা জিনিসের সাথে ওর সাথে চ্যাট করে 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 মানে ওটা আপনি একদম আপনার মনের ভাষা আপনি ধরে নেবেন ও একজন ডেভেলপার, তাই না? আপনি এভাবে ধরে নেবেন যে আপনি আপনার এক ডেভেলপার বন্ধুকে একটা অ্যাপ বানাতে দিয়েছেন, আপনার বন্ধু আপনাকে একটা কিছু একটা বানাই দিচ্ছে, বানাই দেওয়ার পর আপনি যে প্রবলেমগুলো ফেস করতেছেন বা আপনি ওখানে ভিতরে আরো নতুন যা কিছু চান, যা ইমপ্রুভ করতে চান, যা লজিক চান, আপনার বন্ধুকে তো আপনি জানাবেন, তাই না, যে দোস্ত এইরকম তুই তো আমাকে দিছিলি একটা লিড অ্যাড করার জায়গা, বাট লিডটা অ্যাড হচ্ছে না, ঠিক করে দে না। এক্স্যাক্টলি এই কমপ্লেনটাই আপনি আবার মানে ক্লড কিংবা জেমিনাই বা চ্যাটজিপিটিকে জানাবেন, তারা আপনাকে করে দিবে। সো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমারও মাইক্রোফোনে অলমোস্ট চার্জ শেষ হওয়ার পথে, সো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আমার যেটা আসলে মেইন কনসেপ্ট ছিল যে কিভাবে আপনি যে কোনো একটা এলএলএম এবং গুগল শিটকে ব্যবহার করে ওই গুগল শিটকে আপনার ডাটাবেস বানিয়ে গুগল শিটের একটা এক্সটেনশনকে ইউজ করে একটা অ্যাপ বিল্ড করা শুরু করবেন। আমি অ্যাপটা বিল্ড করে কমপ্লিট করে আপনাকে দেখাই নাই, বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, একটা অ্যাপ বিল্ড করতে অনেক সময় লাগে। সো অত বড় লম্বা ভিডিও আসলে আপনাকে আমার দেখানো সুযোগ হয় নাই। আমি আপনাকে যেটা দেখাইতে পারি সেটা হচ্ছে আমি আমার অ্যাপটা বিল্ড করার সময় আসলে কি কি করছিলাম, ওইটা একটু দেখাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে বিল্ড করা জিনিসটা আসলে কি। সো আমি বেসিক্যালি আমার অ্যাপটা যখন বিল্ড করছি, এই হলো আমার সেই চ্যাট ক্লডের সাথে। আমি একটু পুরো চ্যাটটা আপনাকে দেখাই, তাহলে আপনি একটা ধারণা পাবেন আমি একটা অ্যাপ বিল্ড করার জন্য কি কি আসলে করছিলাম, বা একটা মানে একটু প্রবলেমগুলো কি কি হইতে পারে এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। ওকে, সো আমি তারে প্রথমে এই যে হাবি জাবি আমার শিট টিট সব কিছু দিছিলাম, দেওয়ার পরে তার সাথে আমার এই চ্যাটিং শুরু হয়েছে। এই শিট সে আমাকে স্ক্রিনশট দিছি, সে আমাকে এই যে একটা স্ট্রাকচার বানিয়ে দিছে, যে স্ট্রাকচারটা আপনি দেখছেন আমার ক্যাটাগরি, সে স্ট্রাকচার বানিয়ে দিছে। এরপরে আমি তাকে আবার আমার কিছু ইন্টারনাল ডাটা দিছি, সে ওখান থেকে আবার এই স্ট্রাকচারগুলো বানাইছে। এরপরে তাকে আমি আবার বলছি আমি আসলে আমার নিজের টাস্কগুলো অটোমেট করতে চাই বা ম্যানেজ করতে চাই, সে আমাকে এরপর সাজেশন দিছে। এরপর ফ্যাক্ট হচ্ছে শুধু টাস্ক ম্যানেজ করলে হবে না, হাতে কি কি টাস্ক আছে, কি কি ফাইল আছে, এসবও আমার লাগবে। এরপর সে আমাকে এগুলো দিছে, তাকে আমি আবার আমার সে স্ক্রিনশট দিলাম, দেওয়ার পর সে আবার ক্যাটাগরাইজ করছে আমার জন্য। এরপর বলছি কলামে কলামে স্কিপ করতে পারো আর কোড লিখে দাও। আচ্ছা, এবার আমাকে কোড টোড লেখা শুরু করছে, এই যে কোড দিছে, আমি এবার কোডগুলো নিয়ে বসাইছি, ডেপ্লয় করছি। এরপরে এই যে বলছি নিউ টাস্ক কাজ করতেছে, হ্যাঁ ওকে ফাইন, সুন্দর। এরপরে আমি মনে হয় একটা এরর পাইছি, এররটা তাকে দিলাম, সেই এররটা আবার আমাকে বলছে এররটাকে সলভ করার জন্য আমাকে কী করতে হবে। ওকে ফাইন, আমি আবার করছি, সে আবার আমার কাছে স্ক্রিনশট চাইছে, আমি দিছি। দেওয়ার পরে সে আবার আমাকে নতুন কোড দিচ্ছে, আবার বলছি বাট কোড কই পাবো, সে কোড দেয় নাই। এরপর সে আবার আমার কোড লিখে দিছে। ওকে, দেন আমি আবার এই কোড নিয়ে বসাইলাম, জিজ্ঞাসাও করছি আমরা সেম ইয়াতে বসাবো কিনা, বলছে বসাও। আমি আর বসাইছি, বসাও, আমি এরর পাইছি, ওকে আবার বলছি ওকে ফাইন, ও আবার আমাকে সাজেশন দিছে। এইভাবে বস ওর সাথে আমি এই যে আমাকে আবার কোড দিছে, আমি আবার কিছু টাস্ক দিছি, এই কতটুকু ডিলিট করব, মানে আমি বুঝি নাই এটা কোথায় বসাবো। পরে আমি তাকে জিজ্ঞাসা করছি আমি কতটুকু ডিলিট করব, মানে সে আমাকে পুরো কোড না দিয়ে একটা পোর্শন দিছে, বলছে এটা কপি করো, এটা নিয়ে এটা ডিলিট করো, মানে এটা ডিলিট করে এটা বসাও, সে আমাকে বলছে। পরে আমি আপনার যে কতটুকু ডিলিট করবো, সে আবার বলছে এখান থেকে একটু ডিলিট করো। আমি বলছি ওকে করলাম, লোড নিচ্ছে। এবার ওকে, আমি এখন লোড হয় না। আচ্ছা, এরপর আমার অ্যাপটা হঠাৎ ডিলিট হয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না যে এখন লোড হয় নাই, এখন কি করবো। সে আবার বলছে এই করো, আবার
অপশন 2 ট্রাই করছি। এইভাবে ভাই আমার প্রবলেম সলিউশন ও আমাকে দেয়, আমি প্রবলেম ফেস করি, তাকে আমি আবার বলি এই যে এখানে একটা প্রবলেম ফেস করছি, অ্যাপস ওপেন করলাম বাট ভালো লাগে নাই, আমি চাচ্ছিলাম কন্টেন্ট ক্রিয়েশন নেম একটা ট্যাবে হবে, লার্নিং মেটেড নেম আরেকটা ট্যাবে হবে, প্রত্যেকটা ট্যাবের ভিতর আমার সাব ট্যাব থাকবে, লাইক কন্টেন্ট ক্রিয়েশনের ভিতর আরেকে লং ভিডিও, আরেকে লং শর্ট ভিডিও, এরকম আবার 4-5টা চাইল্ড ক্যাটাগরি থাকবে। আমি ওকে এক্সপ্লেন করছি, ও আমাকে আবার স্ট্রাকচার বানিয়ে দিছে। ওকে ফাইন, কন্টেন্ট ক্রিয়েশনের ভিতর তার আরেকে লং ভিডিও থাকবে, ওর ভেতরে থাকবে রিসার্চ, স্ক্রিপ্ট, লং ভিডিও, আবার কন্টেন্ট ক্রিয়েশনের ভেতর থাকবে আবার আরেকে শর্ট ভিডিও, ডিস্ট্রিবিউশন, এরকম লার্নিং মেটের ভেতর আবার সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি। ভাই আমার যখন যেটা মনে হয়েছে, যখন ওরে দিয়ে আমার যেটা করার দরকার, আমি দিতেই ছিলাম, আমি দিছি শুধু দিতে 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 ভাই লাখ চ্যাট করছি আমি, 6 দিন ধরে ওর সাথে আমি চ্যাট করছি, প্রতিদিন 2-3 ঘন্টা করে আমি চ্যাট করছি, করতে ফাইনালি গিয়ে আমার অ্যাপসটা ভাই আমি একদম মনের মতো করে পাইছি। সো ফ্যাক্ট হচ্ছে আমি আপনাকে একটা স্ট্রাকচার দেখাই দিলাম, ওই স্ট্রাকচারটা জাস্ট আমি আপনাকে যে কনসেপ্টটা দেখাইলাম এই কনসেপ্টটা ফলো করেন, গুগল শিটটা বানান, গুগল শিট আপনি এলএলএমকে দেন, দেওয়ার আগে আপনি যেটা দেওয়ার পরেও করতে পারেন, আপনি আপনার অ্যাপের স্ট্রাকচারটা বানান, আপনি কি চান অ্যাপের মধ্যে এই প্ল্যানটা রেডি করেন, জাস্ট ওর ইনস্ট্রাকশন দেন, ও আপনার জন্য করতে থাকবে। তবে একটা অ্যাপ বানাইতে গিয়ে কিছু প্রবলেম আপনি ফেস করবেন, সেটা হচ্ছে ও মাঝে মাঝে কোড ভুল করবে, মাঝে মাঝে ভুলভাল জিনিসপত্র হয়ে যাবে, মাঝে মাঝে কোড মিসিং হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু জিনিসপত্র করতে হইতে পারে, লাইক ধরেন সে আপনাকে বলবে তুমি কনসোলে যাও, কনসোল থেকে তোমার প্রবলেমের স্ক্রিনশট দাও। কনসোল কই পাবেন? এই যে রাইট বাটন ক্লিক করবেন, অ্যাপে এসে রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্ট ক্লিক করবেন, এখানে গেলে কনসোল নামে একটা অপশন পাবেন। এই যে কনসোল, এই দেখছেন আমাদের অ্যাপে কিন্তু বেশ কিছু ভুল আছে, অলরেডি ভুল আমি পাই গেছি, এই যে এরর দিয়ে রাখছে লাল। তাহলে এই স্ক্রিনশটটা আমরা এখন ওকে দিলে ও আমার অ্যাপটা কেন কাজ করতেছে না ও আপনাকে বলতে পারবে। আর আরেকটা জিনিস বলে দিই, আপনি একটা অ্যাপ বানাবেন, এই অ্যাপে যা কিছু করবেন এই সব কিছু কিন্তু আপনার গুগল শিটে গিয়ে জমা হবে। আমরা যে শিটটা বানাইছিলাম খেয়াল করেন, এই যে শিট, এই শিটে এইটুকু আমি ওকে দিছিলাম, আর এই দুটো কিন্তু ও বানাইছে, প্রোগ্রেস বানাইছে ও, সে আমার জন্য কি করবে, এবং লিড বানাইছে ও, যেই লিডগুলো আমি ওখানে ফিল আপ করতেছিলাম মানে ট্রায়াল হিসাবে আপনার সাথে, সেই লিডগুলো এখানে এসে জমা হচ্ছিল। তার মানে আপনি একটা লিড ফর্মটা চাইলে এখানেও পাইতে পারেন, ওখানেও অটোমেট করে ফেলতে পারেন। সো এই হলো ভাই প্রসেস। আমি জানি না আমি আপনাকে কতটুকু বোঝাতে পারছি, আমি একজন নন ডেভেলপার তো না, অ্যাকচুয়ালি আমি নন কোডার, আমি ভাই কোডিং টোডিং কিচ্ছু বুঝি না। আমি আমার লাইফে কয়েকটা কাস্টম ওয়েবসাইট বানিয়েছিলাম, ওখান থেকে কিছু শব্দ আমি বুঝি, কিছু শব্দ আমার পরিচিত, বাট এর বাইরে আমি আহামরি কিচ্ছু বুঝি না। আমি একজন নন কোডার, চমৎকার একটা অ্যাপস বানাইছি এবং আমরা একটা সিআরএম বানাচ্ছি আমার টিমের জন্য। তো আই হোপ আপনিও এই কাজগুলো করতে পারবেন। আমি আপনার একটা বেসিক নলেজ দিলাম, এই নলেজটাকে ব্যবহার করে আপনি একটা নলেজ পাইলেন যে ভাই এভাবে একটা অ্যাপ বানানো যায়। বাকিটুকু ভাই চ্যাট করবেন, ভুল হবে ওরে বলবেন ভুল হয়েছে, ও আপনাকে গাইড করবে, আসবেন জাস্ট করতে থাকবেন, কোড দিবে নতুন করে ডিপ্লয় করবেন, দ্যাটস ইট, হয়ে যাবে একটা অ্যাপ। অনেক লম্বা ভিডিও বানাইছি, জানি না ভিডিওটা কার কেমন লাগছে, যদি ভালো লাগে কমেন্টে জানাইতে পারেন। আমি এরকম এআই নিয়ে আপনি আরও কি করতে পারেন আপনার লাইফে, আরও অসংখ্য ভিডিও নিয়ে আসবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।